দ্রোণ কর্তৃক পাণ্ডব ধার্তরাষ্ট্রগণের অস্ত্র পরীক্ষা গ্রহণ, মানে যেটা শিখাওলাম সেইটা পরীক্ষা লেতে। হে রাম হে, আর তবে কতদিনে দ্রোণ বিদ্যা পরীক্ষিতে রচে আকাশের পক্ষে রাখেন বিখ্যাতে। ধন গুরু কিনা কেল্লা একটি কাঠে পাখি বানাবে আর গাছে লেগে রাখলে আর এরাকে পরীক্ষা লেন। আরে একে একে ডাকিলেন সব শিষ্যগণে, আইলেন যুধিষ্ঠির আগে সেইখানে। তারপরে দন গুরু সব শিষ্যকে ডাকে লাগলেন, তো তখন কিনা গেল্লা যে মনে করে যাই যুধিষ্ঠির আগুয়ালাম। আর ধনুষ্বর দিয়া দ্রোণ যুধিষ্ঠির করে ভাষ পক্ষে দেখায় কহেন তারে। দন গুরু তখন ধনুক বানটা ওর হাতে দিলি লিলিকে আর ও কাঠে পাখি যেটিকে গাছে রাখলা সেইটি দেখাই দেয়। ওই দেখো ভাষ পক্ষে বৃক্ষের পারা, উহারে করিয়া লক্ষ্য রাখো ধনুসরা। তোকে ওই যে পাখিটা দেখা যাচ্ছে তো সেই ওকে দেখে নিয়েছে আর ধনুষটা তুমি চালাও। আর যেখানে আমার আজ্ঞা হইবে বাহিরা, সেইখানে কাটিবা উহার তুমি শিরা। তো দন গুরুকে আমি যে ঠিন অর্ডার দিব সেই ঠিন তুমি কাটবে উহা শিরা। না না না, ব্যাপারটা হবে কিনা, পাখিটিকে তুমি উপরে রাখলা হয় না, তোকে ধনুক বানটা দেখে ওকে রেডি হবে কে লে, একর পর কে আমি যখন তোকে বলবো সেই তখন মাথাটা উড়াই যে দেবে। ঠিন বলবো সেই ঠিন কাটতে হবে। আর এত শুনে ধনুষরা জুড়ে যুধিষ্ঠিরা, ভাষ পক্ষে পানে দৃষ্টি করিলেন স্থিরা। তখন যুধিষ্ঠির ধনুক বানটা লিলিকে ও পাখিটিকে নির্গুতায় দৃষ্টি কেড়ে। আর ডাকিয়া বলেন দ্রোণ কুন্তির কুমারে, কোন জনে তুমি, আরে কোন জনে তুমি পাও দেখিবারে। তো ধন গুরুকে যে যুধিষ্ঠিরকে, হে যুধিষ্ঠির তুমি কোন কোন জনকে ওখানে দেখতে পাচ্ছ? ধর্ম বলিলেন ভাষ দেখি বৃক্ষ পরা, ভূমিতে তোমার দেখি আর সদর। কে ওই ভাস পাখিটা ওই গাছের উপর দেখা যাচ্ছে আর ভুঁয়ে কে ওই যে তুমিও আছো আরো যত আমার সদর সকল আছে। এ তো শুনে দ্রোণ তারে অনেক নিন্দিয়া, ছাড়ো ছাড়ো বলে ধনু নিলেন কাড়িয়া। তখন ধন গুরুকে ছাড়ো ছাড়ো কেলে কখন হাতে ধনুকটা কাড়িলে লিখতে দৃষ্টি রেখে। আর দুর্যোধন শত ভাই বীর বিক্রদ্বারা, একে একে সবারে দিলেন ধনুষরা। আরো দুর্যোধন 100 ভাই আরো ভীমরাও হাত একে একে সব ধনুক ধরাওলেন। আর যেই রূপ কহিলেন ধর্মের নন্দন, সেই মত কহিল সকল ভাতৃগণ। তো যেরকম যুধিষ্ঠিরে কেলে সেই রকমে আর কিনা বাকি ভাই গিলাই উত্তর দিল। আর সবাকারে বহু নিন্দা করে দ্রোণবীরা, ধনু লইয়া ঠেলা মারি
করেন বাহিরা। তখন সব ধন গুরু নিন্দা করলেন আর ধনুকটা কাড়িলে লিখে আর ওখান থেকে বাহিরে হয়েছে। আর ধনুস্বর দেন গুরু অর্জুনের হাতে, বৃক্ষ ভাস দেখাইয়া কহেন অগ্রেতে। তারপরে লিখে দিলে অর্জুন কাছে আর ও যে পাখিটিকে তাকে দেখায় দেখ দৃষ্টিকে। আর নির্গত হইবা মাত্র মম মুখে বানে, নিঃশব্দে কাটিবা বাপু ধনুস্বর হানে। তোকে আমি তোকে অর্ডার দিয়া মাত্র তুমি বান ছাড়ে আর তাকে শির কাটিবে। আর গুরু বাক্য তখনে টানিয়া ধনুর গুণ, পক্ষীপতি দৃষ্টি করে রহেন অর্জুন। তখন ধনুকে বানটি চড়ালে লিখে টান দিলে লিখে আর পক্ষীটিকে দৃষ্টিকে লিখে অর্জুন হয়ে গেল। আর কতক্ষণ থাকি দ্রোণ বলেন অর্জুনে, কোন কোন জন তুমি দেখো নয়নে। কিছুক্ষণ পরে অর্জুনকে সেই প্রশ্নটা দিলে যে তুমি ওখানে কাকে কাকে দেখতে পাচ্ছ পক্ষীটার পাশে। অর্জুন বলেন আমি অন্য নাহি দেখে, বৃক্ষ উপরেতে দেখিবারে পাই পাখি। অর্জুন গেলে আমি অন্য কোনো দেখি না, একমাত্র বৃক্ষ উপরে যে পাখিটা আছে ওইটাই আমি দেখতে পাচ্ছি। আর হিষ্ট হইয়া দ্রোণ পুনঃ বলেন বচনা, কি রূপ ভাষার অঙ্গ কর নিরীক্ষণ। তারপরে দন গুরু কে কয় যে ভাস পাখিটার বরণটা কেমন বটে সেটা নিরীক্ষণ করো। অর্জুন বলেন আর ভাষ নাহি দেখে, কেবল দেখি যে মুন্ড সহ দুই আখে। তোকে ঘাস পাখিটা তো আর দেখা যাচ্ছে না, কি বলবো, আর মুন্ডটা দেখা যাচ্ছে আর দু চক্ষু দেখা যাচ্ছে। দ্রোণ বলিলেন অগ্রে কাট পক্ষে শিরা, না স্ফুরিতে গুরু বাক্য কাটে পার্থ বীর। ওখানে ও যে দন গুরু ওটা দেওয়া মাত্র কেতে কেতে ও যে পাখি মস্ত দিলে অর্জুন কাটি। দ্রোণাচার্য নিরখিয়া হরষিত মনা, আলিঙ্গিয়া পুন পুন করেন চুম্বন। তখন ধন গুরু মনটা আনন্দ হলে যাকে করা লেগে পুনঃ পুনঃ চুমা খাই লাগে। প্রশংসা করেন দ্রোণ অর্জুন অপার, দেখি চমৎকার হইল সকল কুমার। তো অর্জুনকে বারবার ধন গুরু প্রশংসা করলে তো যত গুরু সৈন্য মিলে দেখিলে ওরা প্রশংসা তারাও করে। আর তবে একদিন দ্রোণ জান গঙ্গা স্নানে, সঙ্গেতে করিয়া লইলেন শিষ্যগণে। তারপরে ধন গুরু কিনা গেল একদিন সঙ্গে শিষ্যকে লিখে স্নান একদিন নিয়ে লাগছে। আর জলে নামিলেন গুরু শিষ্যগণ তটে, কুম্ভীর ধরিল তার দশন বিকটে। তো ধন গুরু সিনালে নাবলা আর শিষ্যগণ ওরা টাঁড়ে আর এক কুমিরে জালে লেকে হাত দিয়ে রলাই ধন গুরু। আর শক্তি সত্যে মুক্ত নাহি হইয়া আপনে, ডাক দিয়া বলিলেন সব শিষ্যগণে। তো ধন গুরু নিজের শক্তি দেখাও লাগলো, তো নিজের শক্তি তো তাকে আর বুঝানি পারে, তখন শিষ্যগণকে ডাকে লাগলো। আমারে কুমির আরে আমারে কুমির ধরে লইয়া যায় জলে, এই ডুবাইল রাখো আমারে সকলে। ধন গুরু ডাক দেন কুমিরে আমাকে ধরে ভেতর দিকে নিয়ে যাচ্ছে, তো আমার জীবনটা রক্ষা করো তোরা। দ্রোণের বচনে সবে
হইল চমৎকার আস্তে ব্যস্তে লইয়া যায় অস্ত্র যে যাহার। তো জন গুরু কথাটা শুনে লিখে শিষ্যরা আস্তে ব্যস্তে অস্ত্র যাকত যে আইন সেগুলা লইয়া যায়। আর দ্রোণের মুখেতে তবে নাহি সবে বানে অলক্ষিতে পঞ্চবান মারিল ফাল্গুনে। তো বাকি গিলাই যতকে বান লেগলা আছেন কাকরো চালাক শক্তি নাই, অলক্ষিতে এখন ধনঞ্জয় আর কিনা বানকে চালাই। আরে খণ্ড খণ্ড হইল কুম্ভীর কলেবর মরিল কুম্ভীর ভাসে জলের উপর। তো পঞ্চবান যে অর্জুনে দিলে সেটাই কুমিরকে খণ্ড খণ্ড খেয়ে দিলে, তখন ওকে শরীর গিলা উফলাই লাগলো। আর জল হইতে উঠি দ্রোণ ধরিয়া অর্জুনে বার তুষিলেন চুম্বন আলিঙ্গনে। তারপরে দন গরু উঠিলে কি অর্জুন কাঁকড়া লিখলে কি আর চুমা বার লাগলে কি ধন্যবাদ, আমার জীবনটা তুমি বাঁচালে। আর তুষিয়া দিলেন অস্ত্র নাম ব্রহ্মশিরা অস্ত্র দিয়া বলিলেন দ্রোণ মহাবীরা। সন্তুষ্ট হইলে কি অর্জুন ব্রহ্মশিরাকে লিখে একটি বাঁশ রে এদিকে আয়। আর এত অস্ত্র পোহারিয়া রিয়া দেবতা রাক্ষসে আর কদাচিৎ অস্ত্র নাহি ছাড়িবা মানুষে। তো যখন ও বানটি ছোট ছোট ছেলে মেয়েদের মানসিক উপর যে সোনারিটি প্রয়োগ করছে নাকি দেখিয়া গুরুর এত অর্জুনে সম্মান ক্রোধে দুই আর ক্রোধে দুর্যোধন চিত্তে মরণ সমান। তো অর্জুনকে যে প্রশংসার ও যে বানমান দিলে সেটা দেখিলে কে দুর্যোধন কি তার দিকে ফাঁপে লাগি গেলে, ফাঁপ লাগি গেল যে অর্জুনকে এতে দন গুরু ভালোবাসে। আরে হেন মহতে দ্রোণাচার্য সব শিষ্যগণে নানা বিদ্যা শিক্ষা করাইলেই ন যতনে। তখন দন গুরু বাকি শিষ্যকে নানা রকম যতন ভাবে তারাকে শিক্ষা দেওয়া লাগবে। রথ আরোহণ দৃঢ় হন যুধিষ্ঠিরা আর গদায় কুশল দুর্যোধন ভীম বীরা। তারপরে রথে চড়িলে কে যুধিষ্ঠির লাগ আর গদা যুদ্ধে ও যে ভীম আর দুর্যোধন পারদর্শী। তুরঙ্গে নকুল হইল সহদেব কুন্ত হেন মতে হইলেন সবে বিদ্যাবন্ত। আর নকুল এলাক যে ঘোড়া চালায় আর সহদেবে গণৎকারে, এরকম ভাবে তারা আর কিনা পারদর্শী হয়ে গেল শিক্ষা। আর ইন্দ্রের নন্দন হইল ইন্দ্রের সমান সকল বিদ্যায় আর সকল বিদ্যায় পূর্ণ হইল বাখান। তো অর্জুন ও যে ইন্দ্রপুত্র ইন্দ্র রকম অকর প্রতাপিটা হলে তো সকল আর কিনা অকর গুণটাকে বাখান করে। রথ গজয়স্ব ভূমি সর্বত্র অভ্যাসা আর ধনু খড়গ গদায় আদি সর্বত্র প্রকাশ। তো রথ চালা অস্ত্র চালা খড়গ চালা সবটাই আর কিনা অর্জুন প্রকাশ মানে পারদর্শী। আরে মহাভারতের কথা অমৃতের ধারা ভক্তিতে শুনিলে তোরে ভব পারাবার। জয় শ্রীকৃষ্ণ।